প্রত্যেকটা মানুষ চায় ফেসবুক থেকে ভালো কিছু অর্জন করতে। অর্থাৎ আমরা এখানে যখন ফেসবুকে কাজ করতে আসছি, আমাদের উদ্দেশ্য হচ্ছে যে ফেসবুক থেকে ভালো একটা টাকা আর্নিং করা। আমরা এখানে সবাই যে এখানে স্টেবল পর্যায়ে আছি বা সবাই যে ভালো একটা ওয়েল ফ্যামিলি থেকে আসছি বা পয়সাওয়ালা তা না। আমি মনে করি এখানে আমি যেমন এখানে মিডল ক্লাসের ফ্যামিলি ছেলে, এখানে যারা আসে কাজ করতে তারা কেউ নিম্নবিত্ত বা উচ্চবিত্ত হয়তো হাতে গোনা কয়েকজন আসতে পাবেন। মোস্ট অফ দ্য টাইম দেখবেন যে সবাই নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত সন্তান। এখানে যারা আমরা স্টার সেন্টার করি আসলে অনেকে ধারণা মনে করেন যে আমরা কোটি কোটি টাকা এখানে ইনকাম করি বা আমাদের ব্যবসা বাণিজ্য অনেক বড় বা আমরা ওয়েলথ ফ্যামিলির সন্তান বা কি বলা যায় ওই সুগার ড্যাডির মতো আর কি, পয়সাওয়ালা ছেলের ঘরের ছেলে। আসলে কিন্তু ব্যাপারটা এরকম রিচ না। কিড। আমরা ক্যামেরার সামনে যেটা দেখতে পাই, ক্যামেরার পেছনে কিন্তু তার বিপরীতটা। হয়তো আমরা একটা সেন্ড করি একটু বড় মাপের, সেন্ড করি কোন কথা কথা আমরা অল্প অল্প সেন্ড করি। এটা দিয়ে আমাদেরকে অন্যভাবে নেবেন না। আমরা স্টার সেন্টার আপনাদেরকে হেল্প করার জন্য আসি এবং তার মানে এটা না যে আমার অনেক সম্পদ আছে বা অন্যরা যারা বড় বড় পয়সা স্টার সেন্টার 2000 5000 স্টার সেন্ড করে তারা যে আসলে বিশাল ফ্যামিলি বা বিশাল অর্থবিত্তওয়ালা তাও না। এটা হচ্ছে একটা মনে করেন যে একটা আই ওয়াশ চলে। বর্তমানে ফেসবুক একটা আই ওয়াশ চলে। আমি একটু খুলেই বলতেছি আপনাদেরকে, দেখেন এখানে ফেসবুকের যে স্টারটা এটা একটা বিজনেস ক্যাটাগরি হয়ে গেছে। একটু এদিকে আসেন, আমি রোদে দিয়ে দিচ্ছি না। ব্যাপারটা এরকম, বড় বড় যে সেলিব্রিটিগুলো দেখতে দেখেন, আমি রিসেন্ট কয়েকটা সেলিব্রেশন থেকে যে অভিজ্ঞতাটা পাইছি, একটা সেলিব্রেশন 100কে একটা সেলিব্রেশন, তার কোনো লবিং নাই। লবিং নাই বলতে আমি কি বুঝেছিলাম, অর্থাৎ এমন কোনো ক্যাটাগরির বিজনেস নাই তার সাথে স্টারের সাথে যেগুলো আমি চুক্তি বলতে একটু খুলে বলবো পরে আমি। তার ওই দিনের সেলিব্রেশনে সর্বোচ্চ 80 জন লোক করছে, সর্বোচ্চ 80 জন লোক করছে অনেক কষ্টে। কিন্তু তার রেগুলার যে লাইভগুলো থাকে ওগুলোতেই মেম্বার হয় 100 জন। এখন ব্যাপারটা কোন জায়গায়, সেলিব্রেশন লাইভে মেম্বার আসে নাই কেন? ঠিক তার কয়েকদিন আগে আমার সেলিব্রেশনের পরেই, একদিন বা দুদিন পরে আমি একটা সেলিব্রেশন 50K সেলিব্রেশনে যাই। সেখানে গিয়ে দেখি তার 53 জন, 43 জন 53 জন এরকম। আরও একটা কয়েকদিন পর সেলিব্রেশন হয়েছিল আমার সবচেয়ে কাছের মানুষ, তো ওনারও একটা 25K এর একটা সেলিব্রেশন করছে। সেই সেলিব্রেশন হচ্ছে যে 30 জন, সর্বোচ্চ 43 জন। অনেক কষ্ট হয়েছে মেনশনের পর। এই ব্যাপারটা কেন হয়? এই ব্যাপারটা তাদের সাথেই হয় যারা কোনো সংগঠন নিয়ে কাজ করে না, যারা ফেসবুকে কাজ করে এককভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়, তাদের ক্ষেত্রে এই ঘটনাটা বেশি হয়। আর যাদের দেখবেন প্রচুর পরিমাণে স্টার পড়ে, প্রচুর পরিমাণে, যেটা মানে কল্পনা করা যায় না, 2 লাখ 4 লাখ 5 লাখ বোঝা যায়, 15 লাখ পর্যন্ত একটা 50K সেলিব্রেশনে স্টার পড়ছে। 15 লাখ, হাউ ক্যান ইউ ইমাজিন? আপনি ধারণা করতে পারেন 15 লাখ প্লাস যদি স্টার পরে তার একটা সেলিব্রেশন লাইভে, তো এখানে কি হয়েছে? ওইখানে নিশ্চয়ই কোনো একটা কিছু গন্ডগোল হয়েছে। কারণ ওই যে যে পাইছে 15 লাখ স্টার, সে 15 লাখ 20 লাখ স্টার খরচ করছে। 20 লাখ স্টারের টাকা সে খরচ করছে, ইনভেস্ট করছে। আর এখানে হচ্ছে শুভঙ্করের ফাঁকিটা। আমরা এখানে অনেককেই দেখতে পারবেন যে একজনের 60,000 70,000 একটা সেলিব্রেশনে বাড়ি, এটার ফায়দাটা কি, লাভটা কি? তার একটা আই ওয়াশ চলে। বিজনেসটার আমি কথা বলি কিরকম, কেউ অন্যভাবে নেবেন না প্লিজ। আমি এটা, যারা নতুন ফেসবুকে কাজ করে আসতেছেন যে ফেসবুকে এখানে আসলে বুঝে সেলিব্রেশন করলে লাখ লাখ টাকা পাওয়া যায়, স্টার পাওয়া যায়, এই ধারণাটা নিয়ে আমি আপনাদের ডিসকাস করতেছি, কেউ অন্যভাবে নেবেন না। আমি একটু ডিসকাস করে যেটা জানলাম বা যতজনের সাথে মিশছি বা যে যে জায়গায় আমি মিশছি, একটা নিউজ আমি সবসময় পাইছি, যাদের ভিডিও দেখবেন যে যাদের লাইভগুলোতে প্রচণ্ড পরিমাণে মানুষ হয়, প্রচণ্ড পরিমাণে, যেটা মানে একটা কল্পনার বাইরে, ওখানে শুভঙ্করের ফাঁকি আছে। আমি বলি আই ওয়াশ চলে, আই ওয়াশ, ব্রেন ওয়াশ চলে। কিরকম জানেন? এমন কিছু গ্রুপ আছে সম্প্রতি ফেসবুকে, এমন কিছু গ্রুপ কাজ করে যে আপনার একটা লাইভ, ডেইলি একটা লাইভ, একটা রিল বা দুইটা রিল আপনার সাথে তাদের সাথে কন্ট্যাক্ট করবেন, মাসিক এত টাকা তাদেরকে দিবেন, আপনার রিলটা অথবা আপনার লাইভটা ওই গ্রুপে ট্রান্সফার করা হবে, শেয়ার করা হবে। তার বিনিময়ে তাকে একটা পে করবেন এবং ওইখানকার যে অ্যাক্টিভ মেম্বারগুলো আছে তারা একটা অ্যানালাইজ করে যে তাদের এখানে কতজন মেম্বার আছে, তারাও স্যালারি করা, ওই মেম্বারগুলো এসে আপনার এখানে জয়েন হবে, মেম্বার এসে আপনার এখানে জয়েন হবে বা ওই লাইভগুলোতে জয়েন হয়। এবং যে রিলগুলো খুব বেশি মারাত্মক লেভেলে, দেখেন আপনার থেকে আমার ভিডিও ভালো হয় বা আমার থেকে আপনার ভিডিও ভালো হয়, কারণ আমার ভিডিওতে ভিউ হয়, আপনার ভিডিওতে ভিউ হয় না, কেন হয় না? এখানে শুভঙ্করের ফাঁকিটা এটাই, তাদের সাথে চুক্তিবদ্ধ থাকে যে আপনার এই ভিডিওটা আমরা ফরিয়াতে নিয়ে যাব, ভাইরাল করে দেব, সেখানে এই কাজটা করে। এবং স্টারের যে বিষয়টা, সেলিব্রেশন লাইভের সময় কন্ট্যাক্ট চুক্তি থাকে, চুক্তিবদ্ধ থাকে, আর তুমি আমার সেলিব্রেশনে 20,000 স্টার মারবা, 50,000 স্টার মারবা, তার বিনিময়ে তোমাকে আমি এত টাকা পে করে দিয়ে দেবো, তোমার স্টার টাকাগুলো আমি পে করে দিয়ে দেবো। এখন ওনার লাভটা কি? দেখুন ওনার যে টাকা দিচ্ছে তার কিন্তু লস, তার কিন্তু লস। লাভটা কোন জায়গায় আমি বলবো, প্রথমত একটা হচ্ছে যে প্রমোশন, আর একটা হচ্ছে আই ওয়াশ।
একটা প্রমোশন আর একটা আই ওয়াশ, চোখ দেখানো, আর একটা হচ্ছে যে ব্যক্তিটা স্টার দিচ্ছে তার প্রমোশন হওয়া, দুইটা। এবং আরেকটা হচ্ছে যে বিজনেস। বিজনেস হচ্ছে কীরকম, আপনি যখন আমি 20,000 স্টার দিব একজনকে, তো ওনার সাথে আমার তো ডিলিং হয়েছে যে আপনি আমার ভিডিওতে বা আমার সেলিব্রেশনে 50,000 স্টার মারবেন, ডিলিং হয়েছে না? আপনি এমনিতে কত দিতেন সেটার বাইরে আমি যা দিবেন তার টাকাটা আমি দিয়ে দিব আপনাকে। আমার দেখা দেখে যে আমি 20,000 স্টার মারলাম, এখন একজন নতুন স্টার সেন্টার আসছে, বা হঠাৎ করে বা 2, 4, 5 জন, 10 জন, 50 জন, 100 জন অন্য স্টার সেন্টার আসছে, তারা কি করবে, আমার দেখা দেখি তারাও স্টার মারা শুরু হয়ে যাবে। তারাও কিন্তু স্টার মারা শুরু করে দিবে। কেন জানেন? তারা ওই টপ লিস্টে থাকার জন্য প্রতিযোগিতা হয়, টপ লিস্টে থাকার জন্য প্রতিযোগিতা হয় না। আমার 100 জন সিরিয়ালের নাম চলে গেছে, আমি আরো 200 মেরে দিই, তাহলে অন্তত 50 নাম্বারে আসবো। আমি আরো 5,000 মেরে দিই, তাহলে অন্তত 10 নাম্বারে আসবো। আমি আরো 20,000 মেরে দিই, তাহলে অন্তত 2 নাম্বারে আসবো। ঠিক এখানেই হচ্ছে যে বিজনেস। একজন থেকে স্টার্টার সে টাকা দিয়ে কিনে তার সেলিব্রেশনে মারতেছে, আরেকজন থেকে সে আই ওয়াশের মাধ্যমে স্টারগুলো আর্ন করতেছে। এই জিনিসগুলোর কারণে ফেসবুকে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয় আমরা নতুনরা। যারা নতুন এখানে কাজ করতে আসেন, এই জিনিসগুলো দেখে অনেকে উৎসাহবশত হয়ে আসেন যে আমার যখন সেলিব্রেশন করবো তখন আমার এইভাবে ঠিক করবো না। ভাই, এটা ভুল ধারণা। আপনি যেটা ভাবতেছেন সেটা এখানে না। পৃথিবীর প্রত্যেকটা জায়গা জালিয়াতি আছে, ফেসবুকে সেম একটা জালিয়াতি আছে। ইভেন আমার সাথে যেটা করছে যে আমি সচরাচর একজনকে দেখছি যে তার ভিডিও শেয়ার করার কারণে নাকি আরেকজনের ভিডিওতে 10,000, 15,000, 20,000 ভিউ হয়েছে। হাউ ক্যান ইট পসিবল? ইজ ইট পসিবল? এটা কি সম্ভব? আপনি আমার ভিডিও শেয়ার করছেন, আমার ভিডিও শেয়ার করার কারণে কি আপনার কি 50,000, 60,000 ভিউ আসছে? ভাই, এটা কি এটা কি মানে বোঝার কথা? এগুলো সবগুলো আই ওয়াশ চলে। তা আমি আপনাদেরকে সর্বশেষ একটা কথা বলবো, আপনারা নিজের বিবেককে আগে কাজে লাগাবেন। সর্বপ্রথম বিবেককে কাজে লাগাবেন। 10,000 স্টার একটা সেলিব্রেশনে না দিয়ে আপনি এই 10,000 স্টার প্রয়োজনে 100টা করে 100টা নতুন কন্টেন্ট ক্রিয়েটরের পাশে দাঁড়ান। ওই 100টা কন্টেন্ট ক্রিয়েটর আপনার 100টা ভিডিও শেয়ার করবে। তারা যদি আপনার 100টা ভিডিও শেয়ার করে, আপনার এমনিতে এখান থেকে ফলোয়ার, আপনি অনেক ফলোয়ার পাবেন, অনেক পরিমাণে রিচ আসবে, অনেক এঙ্গেজমেন্ট আসবে এবং ফরিয়ে তো যাবে ভিডিওগুলো। তাই এই শুভঙ্করের ফাঁকিগুলো থেকে আপনারা একটু বেরিয়ে হয়ে আসেন, নতুনদেরকে একটু কাজ করার সুযোগ দেন, তারা যেন ভালোভাবে এখানে কাজ করতে পারে, ভালো ভালো ভিডিও তৈরি করার উৎসাহ দেন, ভালো ভিডিও মেক করেন। তাহলে দেখবেন যে সবাই এখানে সমানভাবে আমরা উঠে দাঁড়াতে পারবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।